রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তার দল বিএনপি একটু বিপদে পড়ে যায় এবং ওই সময়ে দলের দায়িত্ব নেন এবং অস্থায়ী রাষ্ট্রপতিও হন বিচারপতি সাত্তার। তো বিচারপতি সাত্তারের তো জিয়ার মতন সেরকম ব্যক্তিত্ব ছিল না। তো ওই সময়ে দলের মধ্যে আমরা দেখি যে অনেকেই এরশাদের সঙ্গে হাত মিলিয়েছিল এবং বিচারপতি সাত্তার পরে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও দলের উপরে তার কোনো কমান্ড ছিল না। তো আমরা যতদূর জানি যে খালেদা জিয়া নিতান্তই একজন গৃহবধূ এবং জিয়াউর রহমান যতদিন জীবিত ছিলেন ততদিন দুই একবার তার সঙ্গে বিদেশ সফরে যাওয়া আর দেশে কিছু অনুষ্ঠান অংশগ্রহণ করা ছাড়া তার আর আমরা কোনো রাজনীতির মাঠে তাকে আমরা কখনোই দেখিনি এবং তার সেই ধরনের কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল বলেও শুনিনি। জিয়ার মৃত্যুর পরে চালচিত্রটা পাল্টে যায়। বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি ওই সময়ে খালেদা জিয়াকে উপরাষ্ট্রপতি করার একটা অফার দিয়েছিলেন, খালেদা জিয়া রাজি হন নাই। দলের অবস্থা তখন প্রায় ভঙ্গুর, অনেকেই দল ছেড়ে চলে গেছেন, এরশাদের সঙ্গে জুটেছেন এবং একজন ক্যারিসমেটিক নেতা দরকার ছিল, কিন্তু সেটা তো জিয়ার মৃত্যুর পরে পাওয়া যাচ্ছিল না। তখন দলের নেতা কর্মীদের অনুরোধে খালেদা জিয়াকে দলের ভাইস চেয়ারপারসন করা হয় এবং বছরখানেক পরে মানে 1984 সালের দিকে গিয়ে বিচারপতি সাত্তার, ততদিনে তিনি তো রাষ্ট্রপতি নন, চেয়ারপারসনের দায়িত্ব তিনি খালেদা জিয়ার হাতে ছেড়ে দেন। এইভাবে খালেদা জিয়ার রাজনীতির মাঠে হাঁটাহাঁটিটা শুরু। তার অভিজ্ঞতা নেই, তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল না, তো এগুলো তাকে মাঠে গিয়ে কাজ করে করে শিখতে হয়েছে। এবং ওই সময়ে আমি বলবো যে 7 দলীয় জোট হয়েছিল খালেদা জিয়ার নেতৃত্বে, আর শেখ হাসিনার নেতৃত্বে ছিল একটি 15 দলীয় জোট। এই দুই জোট যুগপৎ আন্দোলন করছিল এরশাদের বিরুদ্ধে। তো ওই আন্দোলনে মধ্য দিয়ে কিন্তু খালেদা জিয়া তার জোটের নেত্রী হিসাবে, দলের নেত্রী হিসাবে এবং আন্দোলনের নেত্রী হিসাবে নিজের অবস্থানটা তৈরি করতে সক্ষম হন। তো তার যাত্রাটা শুরু হয়েছিল একটা শূন্যতার মধ্য দিয়ে এবং ক্রমে ক্রমে তিনি একজন গৃহবধূ থেকে একজন পুরোদস্ত রাজনীতিবিদে পরিণত হন এই এসব বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে।